গেছে রে, মান সম্মান সব চলে গেছে। হ্যাঁ, যা অর্জন করিলাম তা সব আজকে আমার সব ভস্মে উঠে গেছে। তুই থাম 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 থাম, এ কি কল করিস? প্রিয় এলাকাবাসী, 8780, আমি আপনাদেরকে অনেক বড় বেশি ভালোবাসি, কিন্তু আপনারা আমাকে ভালোবাসেন না, তাই আমাকে দিয়ে গেছেন বাস, আর আমার হয়ে গেছে সর্বনাশ। প্রিয় এলাকাবাসী, গতকাল আমার দোকানের হালখাতা হয়ে আছে, কিন্তু আপনাদের এই গ্রামের কিছু কৃতি সন্তান আমার হালখাতায় টাকা পরিশোধ করেনি, তাই আমি বাধ্যতামূলক শুরু করেছি এই কাজ। প্রিয় এলাকাবাসী, আমার খাতায় কিছু বাকি লিস্ট আছে, তারা আমার দোকানে যে হালখাতা করিনি, আমার টাকা পরিশোধ করিনি, তাই আমি বাধ্যতামূলক এই ব্যবস্থা নিতে রাজি হয়েছি। প্রিয় এলাকাবাসী, আপনার গ্রামের কৃতি সন্তান সবাই আপনারা তাকে ভালো বলেই জানে, তার মধ্যে প্রথম আছে আজগার মিয়া। আমি আজগার মিয়ার কাছে 1200 টাকা পাবো। আজগার মিয়া আমার দোকানে হালখাতা করিনি, আপনারা সবাই জানেন আজগার মিয়া খুবই ভালো ছেলে, কিন্তু আমার টাকা পরিশোধ না করায় আমি কিভাবে বলবো আজগার মিয়া ভালো ছেলে। প্রিয় এলাকাবাসী, 8780, প্রিয় এলাকাবাসী, তাহলে আপনারাই বলেন আজগার কেমন ভালো ছেলে হলো? প্রিয় এলাকাবাসী, আজগার আমার কালকে হালখাতায় টাকা পরিশোধ করেনি। এরকম আরো অনেকেই আছে, তাদেরকে আপনারা সবাই ভালো জানেন। প্রিয় এলাকাবাসী, সেই সাথে আরো জানাচ্ছি আপনাদের গ্রামের খুবই ভালো মানুষ, আপনারা যাকে ভালো বলেই জানেন, রবি মিয়া। রবি মিয়া আমার হালখাতায় টাকা পরিশোধ করেনি, তাহলে কিভাবে তাদেরকে ভালো বলা হবে? প্রিয় এলাকাবাসী, এরকম ভাবে আরো অনেকে আমার হালখাতায় টাকা পরিশোধ করেনি। প্রিয় এলাকাবাসী, 8780, প্রিয় এলাকাবাসী, আমি যে কথাগুলো বলেছি সব কথাই সত্য, আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমার মিশ্রি দাঁড়া বাজারে মাংসের দোকান আছে। প্রিয় এলাকাবাসী, এরা প্রতিটা খরিদ্দারি আমার কাছে যেয়ে কানে কানে ঘুষ ঘুষ করে মালামাল কিনেছে, কিন্তু আমার হালখাতায় টাকা পরিশোধ করেনি। প্রিয় এলাকাবাসী, আমি এদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এরা আমার টাকাটি পরিশোধ করে দিক। প্রিয় এলাকাবাসী, আরো অনেকে আছে, যেরকম রোজিনা ভাবির কাছে টাকা পাবো 2700। এলাকাবাসী, এবং কৃতি সন্তান আছে আপনাদের এলাকায়, এবার নতুন নির্বাচনে দাঁড়িয়েছে, ছেলেটির নাম ইমন ইসলাম। আমি ইমন ইসলামের কাছে 5000 টাকা পাবো। ইমন ইসলাম আমার টাকা পরিশোধ করেনি। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের খুবই ভালোবাসি, কিন্তু আপনারা আমাকে দিয়ে দিয়েছেন বাস, তাই আমার হয়ে গেছে সর্বনাশ। প্রিয় এলাকাবাসী, এখন আমি বাধ্যতামূলক রাজি হয়েছি করতে এই কাজ। প্রিয় এলাকাবাসী, আমি রবি মিয়াকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার হালখাতায় টাকা পরিশোধ করেননি, এখন আমার টাকা পরিশোধ করে দেন, তাহলে আমি সারা গ্রামবাসীকে জানিয়ে দেব। এলাকাবাসী, আমি আর বেশি কিছু বলতে চাইনি। নামাজ পড়িয়ে বেরোইয়ে আমি কি শুনছি যে রবি মিয়ার কাছে টাকা পাবো, টাকাটা না দিয়ে তো খুব অন্যায় কাজ করেছি। আর আমি এই 5 ওয়াক্ত নামাজ পড়ি, এ যদি লোকে শোনে তাহলে যে আমার যে একেবারে 1.5 তারিখে ফেলে দিবে রে। হ্যাঁ, টাকাটা না দিয়ে কালকে আমি ভুল করে আসলাম, তা আমি তো বাকি চালিয়ে তো আমার টাকা মানে মাল দিয়ে দেয়, এই টাকাটা তাহলে আমার অবশ্যই দিয়ে আসা উচিত ছিল।
আর সে এখন এই মাইকিং করছে যে রবি মিয়ার কাছে টাকা পাবো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, লোকে যদি শোনে তাহলে মানুষ আমার কি করবি না? হ্যাঁ গেছে রে, মান সম্মান সব চলে গেছে। হ্যাঁ, যা অর্জন করিলাম তা সব আজকে আমার সব ভরসে ঘুরে গেছে। তুই থাম 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 থাম, এ কি কল করিস? থাম 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 থাম। প্রিয় এলাকাবাসী, কি করে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনার আজকে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি মাসুম টি স্টোরের সৌজন্যে বানানো হয়েছে। জিগরগাছা ছুটিপুর মেন রোডের পাশে দোকান, বেলবরতলা, যশোর। ও লোক দৌড় মারলে কেন? এই তুমি দৌড় মারলে কেন? ওরে মাইকিং করে যার কথা বলছে এই তো সেই রবি মিয়া। তোমার তো দৌড় মারার কোনো কারণ নেই। ও লোক এইসে তো আরো টাকা দিয়ে যাবে। এসো এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলে এসো, চলে এসো, চলে এসো। এসো এসো এসো, চলে এসো, চলে এসো। তুমি আমার ভ্যানালা হয়ে যদি তুমি ভয়তে দৌড় মারো, বলতে আমারও দৌড় মারার লাইন করতে হবে। টাকা নেবো কানতে। কি করে ওরে এই লোক আছে, এই যে আমি রবি মিয়া মাইকিং করছি না, সেই রবি মিয়া তো টাকা দিতে এইছে। এখন ওই মান সম্মানে লেগে যাচ্ছে, তাই দৌড়ো। এই যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওঠো 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 ওঠো, হ্যাঁ ওঠো 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 ওঠো। আমি নামাজ পড়িয়ে বেরোইয়ে শুনছি যে এলাকাবাসী রবি মিয়ার কাছে টাকা পাবো হালখাতা করিনি। আমার একটা ইজ্জত আছে না, আমার তো একটা মান সম্মান আছে। এই যে হালখাতা, তুমি হালখাতা নিয়ে ব্যস্ত আর আমি ধান নিয়ে ব্যস্ত। আমার ধানগুলো ছাড়বো, বাস্তা করবো, বাজারে নেবো, বেচবো, তারপর তো হালখাতা করবো। তার আগে তুমি হালখাতা ছিঁড়ে দিয়ে যাও। আমার কাছে টাকা পাবা 990 টাকা, তুমি 1000 টাকা লিখেছ কেন? 1000 টাকা লিখেছ কেন? হ্যাঁ, 1000 টাকা লিখেছ কেন? বাবা তো 990, তুমি 1000 টাকা লিখেছ কেন? তা কত বাবা? তুমি খাতা আগলা করো, তোমার টাকা দিয়ে যাচ্ছি। আমার তো একটা মান সম্মান আছে। আহা গো, কত জুতির কথা। কি করে 990 টাকা পাবা, 10 টাকা কেসের, বুঝতে পারছো না? এই মাইকটা ভাড়া করে নিয়ে আইছি, তার জন্য 10 টাকা বেশি। আহা গো, কত জুতির কথা। নামাজ পড়ে বেরোচ্ছে কেন? টাকাটা আমার কালকে দিলে তো আমার এই কাজ করা লাগে না। তোমরা টাকা দেবা না, আমি এই কাজ করেছি, তোমরা কাছে কুইছে। এই গ্রামের লোক তোমাদের ভালো কয় কি কইবে? আমি তো ভালো কইতে পারছি না। আমার কাছে যেয়ে পাশে বসে, ও শোনা পোতা ছেলের মুসলমানি দেবো, মাংস দাও, টাকা এই কটা নাও, পরে দুবানে। এখন যদি আর বেলায় খোঁজ নাই, আমি তো ঠিকই হালকাতার কাট দিছি, টাকা নাতে ঘুরে বেড়াচ্ছাও। এইবার কিরাম লাগছে, 990 টাকা, 10 টাকা বেশি হয়ে গেছে। মাইক ভাড়া 20 টাকা করা উচিত ছিল। অত কিছু দরকার নেই। ভলিউম কি কমানো আছে না বাড়ানো আছে? বাড়ানো আছে। ভলিউম কি বাড়াবো? জোরে জোরে কি আরো শুনবো গ্রামের লোকের? না টাকাটা ভালোই দিয়ে দেবা? টাকাটা ভালোই দিতে চাইলে দিয়ে দাও, নাম টাম কেটে চলে যাচ্ছি। এখনো 2-3 জনের কাছে টাকাটা করতে হবে। কি বলছো বলো? ভলিউম কি বাড়াই দেবো কি করে না কমাই দেবো? ওরও যেভাবে ভ্যান আটকালে, তা মনে করলাম টাকা চুরি চলবেন, হালখাতার টাকা দেবে, তাহলে আমি তোর বাড়ি। না, আজকে ডাকাত পড়ার কোনো লাইন নেই। আজকে ডাকাত তো আমরা গোপাল করে আইছি, তা টাকা তো দেওয়াই লাগবে না। গ্রামের লোকদের ছিসে করিবে না, নামাজ পড়ে বেরোলে, বুঝতে পারছো? তা কি টাকা দেবেন? থাম 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 থাম, কি করে বলছি মান সম্মান তো চলে গেছে। সামান্য করে টাকা পাবা, তাদের জন্য রফি মিয়ার কাছে টাকা পাবো, মানে ইজ্জত একদম সব চলিয়ে গেছে। মানে গ্রামের লোক সব জানে যে রফি মিয়া অমুকের দোকানে বাকি খায়। তা কত পাবা, কত? খাতা দেখাও, নিয়ে টাকা নিয়ে আমার নাম কেটে দাও, যাতে মাইকে তো আজ না বলা হয় যে রফি মিয়ার কাছে টাকা পাবো। এই কথাটা যেন আমার কানে যেন না আসে। খাতা দেখো। কাজ হইছে রে, কাজ হইছে।
একদম 1 নম্বর চাইনা ওষুধ দিয়ে দিছে আজকে। একের কাজ হয়েছে। 1000 টাকা দাও, 990 টাকা, 10 টাকা মাইক ধর। 1000 টাকার একটা নোট দিয়ে দাও, টাকাটা পকেটে ছুঁয়ে দেই, কেটে নেই, নিয়ে চলে যাই। দিয়ে খাতা কেটে দেন। কিসের 10 টাকা? 990 পাবেন না আপনি? 10 টাকা মাইক ধর। আমার আশা লাগলো কেন এই কষ্ট করে? আমার দোকানে গেলি আমি তো টাকা নিতাম, 990 টাকায় নিতাম, আবার মিষ্টির একটা প্যাকেট দিতাম। সেলাইনও তো আপনারা রাখেননি। ও ক্লিয়ার ক্লিয়ার, কেটে দিছি। কত মান সম্মানের ভয়, তা কালকে আলগাতার টাকা দিও না কেন? কি hore বড় মান সম্মান হলো। হ্যাঁ, বড় মান সম্মান দেখাচ্ছে। টাকা তো পাইছি। সুপ্রিয় এলাকাবাসী, 8780, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। রবি মিয়ার টাকা পাইছি, এখনো আসগর মিয়ার টাকা বাকি আছে। আসগর মিয়া আমার খাতায় টাকা পরিশোধ করেনি। সুপ্রিয় এলাকাবাসী, 8780, আমি আপনাদের খুব ভালোবাসি। ভাই ওই দেখুন আজগার আসতেছি। সুপ্রিয় এলাকাবাসী, হ্যাঁ, ওই যে আজগার। সামনে দেখতে পাচ্ছি আজগার আসছে, আমার দেখে পলাচ্ছে। আজগার হালকা হালকা সিটার মতো আছে। সুপ্রিয় এলাকাবাসী, আজগার আমার হালকাতায় টাকা পরিশোধ করেনি। ওই যে আজগার যাচ্ছে, ওই যে যাচ্ছে, এখনো মনে হয় দৌড় মারার লাইন পাচ্ছে। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা সবাই আজগারের ভালো জানেন। আজগার ভালো সুপ্রিয় এলাকাবাসী, তোর আল্লাহর কি লাগে ভাই? একটু দাঁড়া 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 দাঁড়া, তোর থাম থাম। বলছি কি, মাইকটা একটু বন্ধ কর। কি সমস্যা কি? আমার এলাকায় ঢুকে এই মাইকিং করে আমার নাম বলা হচ্ছে, সমস্যা কি? পুরো ভোটার নির্বাচনের মাইকেন না, এ ভোট নির্বাচনের মাইকেন না। কালকে আমার দোকানের হালখাতা গেছে, তোমার কাছে টাকা পাবো, টাকা দিছাও, আমার টাকা তো দাওনি। কালকে যদি আমার দোকানে থেকে হালখাতার টাকাটা পরিশোধ করতে, 1 প্যাকেট মিষ্টি আনতে, তাহলে তো আমার এই পর্যন্ত আশা লাগেনি। আমার রাত্রি ঘুম হয়নি, সারা রাত শুয়ে শুয়ে আমি ভাবিছি কি করব, টাকা আমার তোলা লাগবে, এই প্ল্যান করে আইছি। এখন দৌড়াই লেখান কাছে। কালকে তো দোকানের দিকে ভেড়নি একবারও। কেন বসো না, টাকা দাও, কথা দাও না। ওই গ্রামের হাফ লোকের বলো জানাই আইছি, এইটুক বাকি আছে। যদি মান সম্মান ফুল খাওয়া যাইস না ভাই, তোর আল্লাহর কি লাগে? তুই আর সামনে আর যাইস না, তুই টাকা পাবি, টাকা নিস না। তুই মাইকিং করে আমার ডাকছিস, তো আমার মান সম্মান হানি হয়ে যাচ্ছে এলাকায়। তো ওষুধ, আমার গ্রামের মধ্যে ঢুকে আমার মাইকিং করে টাকা হচ্ছে। এ তো ওষুধ, ওষুধ। রোগ হলে যেরকম ওষুধ দিলে রোগ সেরে যায়, হাতে টাকা নিয়ে আর ওষুধ দিলাম না, দিলি তো তুমি আমার কাছে দৌড়ইতে না। এখন মান সম্মান একটুখানি আছে, আমার মনে হয় আছে। ওইটুক গেলি বলো ক্লিয়ার হয়ে যাবে। কি hore হ্যালো সালি, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, এখনই নাম কেটে দিচ্ছি। দাও 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 দাও। টাকা দিলি দাও, না হলে যেটুক আছে ওই পর্যন্ত গিলি বলে সেটুকু ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। কি hore আকর কাজ না, আকর কাজ না, খুব লাগছে না। টাকা দাও, দিলি ক্লিয়ার হয়ে যাচ্ছে, দিলি আমি চলে যাচ্ছি। আকর কাজ না, টাকা দাও। আর মান সম্মান খাওয়াইস নি ভাই। তুই কয় টাকা পাবি ভাই? তুই নিয়ে যা, তা তুই এলাকাতে ভাগ ভাগ যা। আর এমনি মান সম্মান শেষই হয়ে গেছে সব। যা, যা, কয় টাকা পাবি দেখ, কয় টাকা? হাতায় ছিল 780 টাকা, মাইকেল ভাড়ার জন্য 10 টাকা, আর এই লোকের ভ্যান ভাড়ার জন্য 10 টাকা। 800 টাকা দিলি আমার খাতা ক্লিয়ার। কোন রকম 8 আনা 4 আনা 10 নেওয়া পয়সাও থাকবে না, একদম কেটে দেবো, ফুল ক্লিয়ার করে দেবো। 800 টাকা দাও, 800 টাকা। তোর টাকা নে, তুই এলাকাতে ভাগ। যদ্দূর মান সম্মান খাওয়াইছিস ওই থাক, আর খাবাস নি, যা চল যাই না। আমি এখনই চলে যা, যাবো। যা, চল যা। আর জন্য একবারও তোর মাইক বাজানো জন এলাকায়। কয় টাকা দেবো তাহলে? 800 800 এই নে, 800 টাকা। ধর। ঠিক আছে। কি hore জাল জাল নেই তো? এই কানা নাই নাকি? কান নিয়ে আসিস যে? না, মেশিন জাল চেক করা মেশিন। না, ভাগ ভাগ, মাইক ধরে আর বাতাস নেই, তাড়াতাড়ি চল যা। গরম দিস তো, চল যা, চল যা। আমার কেন? কালকে টাকা দিলি তো তোমার এখানে এসে ধান্দা ধরতাম না। এই হচ্ছে অরিজিনাল ওষুধ। কালকে টাকাটা দিয়ে আসলে মিষ্টিও পাইতে, আর এই মান সম্মানটুকু বজায় থাকতো।
বোঝে ঠিকই, আগে থেকে বোঝে না। প্রিয় এলাকাবাসী, এবার এমন একজনের নাম বলবো, নামটি শুনলে আপনারা সত্যি লজ্জা পাবেন। আপনাদের এই গ্রামের কৃতি সন্তান ইমন সর্দার, উনি নতুন নির্বাচনের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। আপনারা সবাই তাকে ভালো জানেন, কিন্তু শালা একটা অরিজিনাল বাটপার। আমার দোকানের হালখাতায় টাকা দিইনি, চাল চুরি গম চুরি করে খেয়েছে, আমার কাছে মাংস খেয়েছে, খেয়ে আমার টাকা পরিশোধ করিনি। সুপ্রিয় এলাকাবাসী, খাসি 780 অনেক দিন ধরে চাল চুরি গম চুরি করে খেয়েছে, খেয়ে তার পেট ভরিনি, আবার নতুন করে ভোটে দাঁড়িয়েছে। সুপ্রিয় এলাকাবাসী, ইমন সর্দার হালকা হালকা সিটার আছে, আপনারা সবাই ভালো জানেন। আমার হালখাতায় টাকা পরিশোধ করেনি। সুপ্রিয় এলাকাবাসী, ইমন ভাইয়ের চরিত্র মার্কা কি আছে? কোনটা মার্কা? ইমন ভাইয়ের চরিত্র, ইমন ভাইয়ের মার্কা কি আছে? কোনটা মার্কা? ইমন ভাইয়ের চরিত্র। ভালো, আপনি খবর কেমন? কি করে ভাই, আমাদের কি মাইকের প্রচার শুরু হয়েছে? কই না তো, কেন ওই তো সামনে আপনার নাম বলছে। কই ইমন সর্দার, সুপ্রিয় এলাকাবাসী। ভাই 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 আমার এত বড় কিছু করিস না। আমি তো মনে করিস আমার ভোটের প্রচার চলছে, তার ছেলেগুলো তো ঠিক কথাই বলিস। তো আমার হালখাতার প্রচার চলছে, এত বড় ক্ষতি করিস না। আমার গ্রামে খুব নাম গাম্য হয়েছে, আমি খুব একটা নামি দামি লোক, আমি ইলেকশনে দাঁড়াইছি, তুই এত বড় ক্ষতি করিস না। কয় টাকা পাই? টাকা আমি এখনই দিই। কয় টাকা পাই? কয় টাকা? দেখ 5,000 টাকা ভাই, 5,000 দেখ 5,000 টাকা। 5,000 টাকা কেন? হ্যাঁ 5,000 টাকা। আরো কম তো। না 5,000 টাকা ভাই। 5,000? আমি তো চাই না যে আপনার মান সম্মান আমি হারাবো। কি করে কত আছে দেখ। গোনা লাগবে না ভাই, আপনি গুনে দিচ্ছেন না, ওটাই আমার হবে। কিছু ভাই, কিছু। দোয়া করি ভাই আপনি পাস করবেন, দোয়া করি। আর চা খেয়েছেন এর দোকানে দেই। শুরু যাও, শুরু যাও, শুরু যাও, শুরু যাও, শুরু যাও, শুরু যাও। ভাই চলে গেলাম, ভাই চলে গেলাম। কি করে ভাই বুঝতে পারছো? কি বুঝলে? এলাকায় খুব মান সম্মান দেখাচ্ছে, নির্বাচনে দাঁড়াইছে, ভোটে পাস করবে। টাকাটা আমার যদি কালকে দিয়ে আসতো তাহলে এই ক্ষতিটা হইতো। ভোট 200 কমলেও কমেছে, আমার টাকা তো আমি পাইছি। চলো দেখি চাও, এর হিসাব হচ্ছে এরকম, আপোষে দেবে না। যখন মান সম্মানের যে হানি হওয়ার সৃষ্টি হবে তখনই মনে করো বের করে দেবে। ভোটও পাবে না, আমারটা তো আমি পাইছি। তা চলো 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 চলো, আমরা চলে যাই। আমার আইছে, কি করে চলো চলো চলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনার আজকে যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি মাসুম টি স্টোরের সৌজন্যে বানানো হয়েছে। ঝিগরগাছা ছুটিপুর মেন রোডের পাশে দোকান, বেলবটতলা, যশোর।